আবার বিশ্বাসঘাতক বেঈমানেরা ফতোয়া দিচ্ছে যে ডাক্তার জাকির নায়েক কাফের। বলছে কারণ কি? বলছে তো কাফের, ও প্যান্ট শার্ট পরে বক্তব্য রাখে। ও প্যান্ট শার্ট পরে বলে ও কাফের, আর তোমার মাজারে প্যান্ট শার্ট পরা লোক 2,000, 20,000, 30,000 টাকার বান্ডিল নিয়ে যখন দুয়া চাইতে আসে তখন ও কাফের হয় না? হ্যাঁ, তোমার মাজারে তোমার দরগাতে যখন প্যান্ট শার্ট পরা লোক 20,000 টাকার বান্ডিল নিয়ে দুয়া চাইতে আসে তখন কাফের হয় না? আর ডাক্তার জাকির নায়েক প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় বলে কাফের। আশ্চর্য ব্যাপার। ইসলামিক কথা বলতে গেলে কি মাদ্রাসায় পড়ার শর্ত আছে? আছে? নেই। এই দেখুন, আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আবু হুরায়রা মারাত্মক বড় লোক, অর্থের দিক দিয়ে না, সম্মানের দিক দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে রাতের বেলা গনিমতের মাল আগল দেওয়ার, চৌকি দেওয়ার দায়িত্ব দিলেন। কাকে দিলেন? আবু হুরায়রাকে। তা আবু হুরায়রা মসজিদের ভিতরে বসে আছেন। একটা লোক এসেছে, এসে বলছেন আবু হুরায়রা, আমি খুব অভাবী লোক, গরিব মানুষ, আমাকে কিছু মাল দাও। তা আবু হুরায়রা আল্লাহর নবী সাহাবী, অন্তর খুব নরম, মাল দিয়ে দিলেন কিছু মাল। সকালবেলা তা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গতকাল রাতের বেলা এই এই ঘটনা। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা রেডি থাকবে, ও সকালবেলাতে আবার আসবে, এই আজকে রাতে আবার আসবে। তা আবু হুরায়রা বসে আছেন, লোকটা আবার এসেছে। তখন আবু হুরায়রা বলছে, তোমাকে ধরে বেঁধে রাখবো, সকালবেলাতে আল্লাহর নবীকে বলবো। লোকটা তখন বলছে, আবু হুরায়রা তা কি হলো? বলছে, না, আল্লাহর নবীকে বলার দরকার নাই, তবে তুমি তোমার মালকে যদি হেফাজত করতে চাও এই দুয়াটা পাঠ করবে রাতের বেলা। কি দোয়া? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে আয়াতুল কুরসি মুখস্থ আছে তো? আছে, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রাকে বললেন এইটা পড়ে আপনি রাতের বেলা থাকবেন, আপনার মাল কখনো চুরি হবে না, আপনার মাল হেফাজত হবে না, কখনোই কেউ ক্ষতি করবে না। সকালবেলা তো আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা এসেছিল লোকটা। তখন আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল এসেছিল। হ্যাঁ এসেছিল। বলছে কি বললো? বলছে আবার কিছু মাল চাইছিল। তুমি কি বললে? বলছে আমি তো আপনার কাছে ধরে আনবো বলে ভয় দেখালাম, তখন লোকটা আমাকে এই দুয়াটা শিখিয়ে দিল। আল্লাহর নবী বলছেন, শোনো আবু হুরায়রা, ও যেটা শিখিয়েছে এটা 100% সত্য, তবে ও হচ্ছে শয়তান। ওকে শয়তান, মানুষের রূপ ধরে তোমার কাছে এসেছে, ভালো করে বুঝবেন। ওকে শয়তান, তবে ও তোমাকে যেটা শিখিয়ে দিয়ে গেছে এটা 100% সত্য। এ হাদিস থেকে আপনি কি বুঝলেন? জ্ঞান কি পেলেন? এ হাদিস থেকে এটা জ্ঞান পেলেন, শয়তানও যদি সঠিক কথা বলে, সেটা যদি হাদিস এবং কোরআনের কথা হয়, আল্লাহর নবী পর্যন্ত স্বীকার করতে বাধ্য। আপনি তো কোথাকার দুই পাতা পড়া হুজুর। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, জাকির নায়েক কি শয়তান নাকি? কথা বলুন। শয়তান নয়। তা জাকির নায়েক তো মানুষ। ওকে যে কাফের ফতোয়া দিয়ে দিলে, আচ্ছা কাফের কোনোদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? বাড়ায় বলুন? তা ডাক্তার জাকির নায়েক মুসলমানদের সংখ্যা বাড়িয়েছে যতদিন ভারতে ছিল, না কমিয়ে দিয়ে গেছে? কোনটা বাড়িয়েছে? তো এই লোকটাকে কাফের বলার আগে তোমার একবার ভাবা উচিত ছিল না? ফতোয়া দিয়ে দিলে তুমি। আল্লাহু আকবার। জ্ঞানী লোক তোমার মতো হুজুর নাই বা সম্মান দিল, আল্লাহ সম্মান দিয়েছে, প্লেনে করে সারা পৃথিবী ভ্রমণ করছে। আল্লাহু আকবার। জ্ঞানী মানুষদের সম্মান আছে না নেই? আছে। এইবার আপনাকে আর একটা কথা বলছি, এইবার আপনাকে বলছি, ভদ্র আচরণ শিখতে গেলে সর্বপ্রথম কিসের প্রয়োজন হয়? কিসের? শিক্ষার প্রয়োজন হয়, তাই না? এইবার আপনাকে বলছি, শিক্ষা কোথা থেকে শিখবেন এটাও কিন্তু জানার প্রয়োজন আছে। আছে না নেই? আছে। কারণ হচ্ছে এই, দেখবেন ছাত্র তেমন হবে শিক্ষক যেমন হয়। অনেক সময় তো হয় না? হয়। তার প্রমাণ এই দেখুন, আপনাকে একটা প্রমাণ দেখাই। হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন? সাংঘাতিক লোক, তাই না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অতুলনীয় লোক, অতুলনীয় মানুষ, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তা আল্লাহ রসুলের কথা বাদই দিলাম, আল্লাহ রসুলের ছাত্র হিসাবে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্পর্কে জামাই, আবার আশারে মুবাশশিরাদের ভিতরে একজন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করে রাস্তা দিয়ে বার হয়ে যেতেন। রাস্তা দিয়ে যেতে যেতে কোনো মানুষের সুবিধা অসুবিধা যখন চোখে পড়তো তখন তার সুবিধা অসুবিধাগুলো মিটিয়ে দিত। কি বললাম বুঝলেন? তো একদিন তিনি একটা তাঁবু টাঙানো আছে, তাঁবুর ভিতরে দেখছেন যে একজন অন্ধ মহিলা বসে আছে। কে? অন্ধ মহিলা, দুই চোখে দেখতে পায় না। আল্লাহু আকবার। অন্ধ মহিলাটির সেবা যত্ন সবকিছু করলেন। তাদের বাড়িতে বকরি ছাগল আছে, ছাগলের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করলেন, আর তাদের রান্না বান্নার কাজগুলো করে দিলেন। দুটি বাচ্চা রয়েছে, তাদের গোসল করিয়ে দিলেন, অন্যান্য সাংসারিক সব কাজ করে দিলেন। আর অবশেষে যে ময়লাগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় হলো, ওই ময়লাগুলোকে একটা অন্য ব্যাগে করে নিয়ে পাহাড়ের অন্য আর এক সাইডে ফেলে দিয়ে চলে আসেন। অনেক দিন যাবত এটা করছেন। তো হযরত ওমরের মনে মনে হচ্ছে যে কি ব্যাপার। হযরত আবু বকর প্রত্যেক দিন নামাজের পরে পাহাড়ের দিকে চলে যায়, গ্রামের রাস্তার দিকে। তো আমি লুকিয়ে লুকিয়ে দেখবো আবু বকর কি করে। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমি রাস্তার পিছনে পিছনে ধরলাম আবু বকর সিদ্দিকের, গোপনে গোপনে যাতে উনি দেখতে না পান। হঠাৎ করে দেখতে পেলাম যে উনি একটা তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। অনেকক্ষণ যাবত তাঁবুর ভিতরে তিনি রয়েছেন। তাঁবুর ভিতর থেকে বার হচ্ছেন, যখন খালি হাতে ঢুকেছেন, বার হবার সময়তে দেখছি একটা হাতে ব্যাগ থলি রয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আমিও আস্তে আস্তে করে আবু বকর চলে যাবার পরে ওই তাঁবুটার ভিতরে গেলাম। গিয়ে দেখলাম একজন অন্ধ মহিলা বসে রয়েছে, বাড়িতে রয়েছে তাদের তাঁবুর ভিতরে দুটো ছাগল রয়েছে, কিছু বাচ্চা। মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা কি এমন অবস্থা, কে তোমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে? মহিলা বলছেন, আমি জানি না, আমি উঠে চলাফেরাও করতে পারি না, তবে আমাদের বাড়িতে তোমারই মতো একজন পথিক প্রত্যেক দিন ভোরবেলাতে আসে, ফজরের নামাজ টামাজ পড়ে আসে, আর আমাদের বাড়িতে ছাগলের দুধগুলো দহন করে দিয়ে যায়, বাচ্চা ছেলেদের জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে যায়। আমি কাপড়ে পেচ্ছাপ পায়খানা যা কিছু করি সবগুলো পরিষ্কার করে দিয়ে চলে যায়। আর যাবার সময়তে অবশিষ্ট পরিষ্কার করা জিনিসগুলিকে থলির ভিতরে ঢুকিয়ে নিয়ে পাহাড়ের অন্য আর একদিকে ফেলে দিয়ে চলে যায়। লোকটাকে চিনি না, অনেক দিন যাবত এই কাজ আমাদের জন্য করছে। হযরত ওমর বললেন, মা রে, তুমি কি জানো লোকটাকে? বলছে, জানি না, তোমারই মতো একজন পথিক হিসাবে আমি জানি। হযরত ওমর এই কথা বলার পরে, মহিলা এই কথা বলার পরে হযরত ওমর বলছেন, বুড়ি মা শুনে রেখে দাও, এটা আর কেউ নয়, এটা হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর, হযরত ওমর মসজিদে বসে আছেন। হযরত আবু বকরকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে এত কঠিন কাজ করছেন, আপনি চলে যাবার পরে আপনার এই খলিফার দায়িত্ব গ্রহণ করবে, তার উপর এটা বড্ড কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমর, আমি যতদিন পর্যন্ত দায়িত্বেই থাকবো, আমার এরিয়ার ভিতরে যদি একটা পিপিলিকা, একটা বিড়ালও যদি না খাওয়া অবস্থায় যদি মারা যায়, আর আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যদি এর ব্যাপারে প্রশ্ন করে, তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। ওই জন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করি। এটা কি ভাবা যায়? ভাবা যায়? এটা ভাবা যায় না। এটা সাল্লামের সাহাবীদের শিক্ষা। আর মানে অনেক সময় কার কাছে শিক্ষা অর্জন করবে, সেই ছাত্রর শিক্ষকের দিকেও টার্গেট করা লাগবে কি লাগবে না? লাগবে।
আজকে অনেক সমাজে শিক্ষিত মানুষ আছে। হ্যাঁ, একটা লাভ হবে, আপনার ছেলে যে মিশনে পড়ে ওই মিশনে পড়ার পরই আপনার ছেলে ডাক্তার হবে, 500 টাকা ফি হবে, বড় এমবিবিএস ডাক্তার এপারচিস লন্ডন হবে, আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ব্যারিস্টার হবে, আপনার ছেলে উকিল হবে, আপনার ছেলে হাকিম হবে, আপনার ছেলে খুব 90,000 টাকা 1 লাখ টাকা বেতনে চাকরি করবে। কিন্তু আপনার ছেলে শিক্ষিত হয়েছে, সেই শিক্ষকের দিকে তাকিয়ে দেখবেন যে প্রত্যেক শিক্ষক নয়, কিছু শিক্ষক এমন আছে পেপার পত্রিকায় দেখা যায় অ্যাডমিশন চুরি করেছে, বাচ্চাদের চাল এসেছে চুরি করেছে, আবার কোনো শিক্ষককে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করছে। এরকম শিক্ষক আছে না এই সমাজে? আছে, আছে। তাহলে ওই শিক্ষকের কাছে যদি ছাত্র মানুষ হয়, আচ্ছা বলুন তো দেখি ওই ছাত্রের উপরে ওই এফেক্ট পড়ার রাস্তা আছে না নেই? আছে না নেই? আছে। সর্বপ্রথম আপনাকে শিক্ষাঙ্গন এবং শিক্ষক চুজ করতে হবে। আল্লাহ জি, আপনাকে কথা বলছি, দেখবেন স্কুলেও লেখা আছে ধূমপান করিবেন না, লেখা থাকে না? বিডিও বাবুর অফিসে লেখা আছে ধূমপান করিবেন না, আইডিওর অফিসে লেখা আছে ধূমপান করিবেন না, এসডিওর অফিসে লেখা আছে ধূমপান করিবেন না, লেখা আছে না নেই? আচ্ছা, ওরা কোন শিক্ষায় শিক্ষিত? জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাই তো? আচ্ছা, আপনি কোনোদিন কোনো মাদ্রাসা বা মসজিদের মেন গেটে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন না? দেখেছেন? না, ওখানে লেখার প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই। কারণ ওরা মাদ্রাসা মসজিদের দায়িত্বে এমন এক শ্রেণী শিক্ষিত মানুষেরা থাকে যারা ওই ব্যাপারগুলো সচেতন। কিন্তু অফিসে লেখা আছে ধূমপান করিবেন না, উনি এমন এক শিক্ষায় শিক্ষিত যে কোন সিলেবাসে এটা লেখা নেই বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, লেখা আছে? যদি লেখা থাকতো তাহলে উনি লিখে রাখতেন? শিক্ষার কোনো কাজ দিতে পারেনি। প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমার কোনো নায়ক আছে, দেখেছেন? আর একটা থেকে লোককে চেনেন, গোপালের মা খরাজ, হ্যাঁ, খুব হাসায় সিনেমাতে, মোটা করে লোক খরাজ দা। হ্যাঁ, খরাজ আর প্রসেনজিৎ দুজনাই কিন্তু শিক্ষিত লোক, শিক্ষিত লোক না? শিক্ষিত লোক। কিন্তু খরাজ আর প্রসেনজিৎ দেখবেন এখন টিভিতে মোবাইলে একটা জিনিসের অ্যাডভার্টাইজ দিচ্ছে, কি বলুন তো? রামি সার্কেল গেম খেলুন, কোটি কোটি টাকা জিতুন। দুজনেই শিক্ষিত, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও ইয়ং জেনারেশনকে জুয়োর সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য টাকার বিনিময়ে একটা সুদি কারবার, একটা পরিবার, একটা সমাজ, একটা সংগঠন, একটা ইউনিটি, একটা গ্রাম, একটা জাতিকে বরবাদ করে দিচ্ছে সুদি কারবারে যুক্ত করে দেওয়ার ফলে। করছে কি করছে না? করছে। ওরা দুজনাই কিন্তু শিক্ষিত, দুজনেই শিক্ষিতরা, অশিক্ষিত কেউ নয়। তারপরেও সুদ খাও, জুয়ো খেলো, জুয়োর অ্যাডভার্টাইজ দিচ্ছে প্রসেনজিৎ বাবু। কি আশ্চর্য শিক্ষা, বুঝলেন না? আপনি এ জাতির শিক্ষার কাছ থেকে আর কি পেতে পারেন? যে জাতির শিক্ষা মন্ত্রী টাকা চুরি করে বসে আছে। আমি কে করেছে এটা বলছি, এই শিক্ষা থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন না। চলুন, শিষ্টাচার, ভদ্রতা, এটা যদি শিখতে হয় কার কাছে যেতে হবে? কার কাছে? আল কোরআনের শিক্ষার কাছে যেতে হবে। ওই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, কুল আল-ইসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী, আপনি জাতিকে বলে দেন যারা জানে আর যারা জানে না এরা কি উভয় সমান? এরা উভয় সমান? সমান নয়। আল্লাহ তাআলা আবার বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর। নবী আপনি বলে দেন চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এরা দুজন কি সমান? সমান।
সমান নয়। এখানে চোখওয়ালা চক্ষুহীন মানুষ বলতে বোঝানো হয়েছে যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোক, যারা কোরআন জানে না এরা হচ্ছে চোখহীন লোক, যাদের চোখ নেই। একজন অন্ধ লোক আর একজন চক্ষুওয়ালা লোক, ডিফারেন্স আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলে দেন যারা কোরআন মাজিদ পড়তে জানে ওরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন মাজিদ পড়তে জানে না ওরা কেমন? ওরা অন্ধ মানুষের মতো। সমাজে একটা প্রথা চলছে, কেউ রাগ করবেন না জানো, কেউ রাগ করবেন না। এই কথাটা আমি এখানে বলতাম না, কিন্তু আজকে আসার পরে আমি যা চিন্তা ভাবনা করলাম এটা আমায় বলতেই হবে, না বললে কি আমাদের কথা আমার জমি হয়ে যাবে। কি? আচ্ছা বলুন তো দেখি, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহর ভাষাতে যারা কোরআন জানে তারা চোখওয়ালা লোক, যারা কোরআন জানে না তারা অন্ধ লোক, তাই তো? আচ্ছা অন্ধ লোকের হাতে যদি লাইট দেওয়া হয়, লাইট, যে চোখওয়ালা লোকদের তুমি রাস্তা দেখিয়ে নিয়ে যাও, আচ্ছা বলুন তো অন্ধর হাতে লাইট পড়লে কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হবে না। আজকে আমাদের মাদ্রাসা মসজিদের উন্নতি নেই কেন বলুন তো দেখি? কেন? অন্ধ লোকেদের পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। যারা কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, ইসলামের হস্যই জানে না, তাদেরকে দেওয়া হয়েছে একটা বিশাল বুখারী জামাত পর্যন্ত পড়ানো একটা মাদ্রাসা, একটা শাইখুল হাদিস, একজন মসজিদের ইমাম, একজন বড় শায়েখকে পরিচালনা করছেন একজন অন্ধ মানুষ। আল্লাহু আকবার। এই জাতি কি করে পরিত্রাণ পেতে পারে? আপনি কি এই বিষয়ে অভিভূত হচ্ছেন না? আপনি অবাক হচ্ছেন না? আচ্ছা বলুন কোরআনের কথা অনুযায়ী আপনি আমার এই কথাটা কেটে দিতে পারবেন? পারবেন? আজকে মাদ্রাসা মসজিদের এত অবনতি কেন? অবনতি হচ্ছে আমরা এমন লোকদেরকে দায়িত্ব নিযুক্ত করেছি, কাদেরকে? যারা কোরআন পড়তেও জানে না, জীবনে কোরআন পড়ার ব্যাপারে যাদের কোনো আগ্রহ জাগেও না, শুধুমাত্র তার হাতে কোরআনের ধনী লোক, ঘাটিবাটির ক্ষমতা আছে বলে তার হাতে দায়িত্ব তুলে দিয়েছে। এই জাতি পরিত্রাণ পাবে? এর থেকে কিছু ভালো আশা করা যায়? যায় না। আমি মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন ক্রিকেট খেলার কিছুই বুঝি না। আমাকে যদি রেফারির দায়িত্ব, আম্পায়ার যদি করে দেওয়া হয় ক্রিকেট একটা ম্যাচের পরিচালনার জন্য, আচ্ছা বলুন তো খেলা চলবে না মারপিট শুরু হয়ে যাবে? মারপিট হবে। মানে কি করে সিক্স হলে হাত তুলে দেখাতে হয় আমার জ্ঞান নেই। জ্ঞান আছে? ওই চার্জ হয়েছে কি করে চার্জ দেখাতে হয় এরকম করে না এরকম করে আমি তো জানি না। জানি? জানি না। তাহলে ভুল ডিসিশন দেবো, তাহলে মারামারি লাগবে কি লাগবে না? লাগবে। আমি ফুটবল খেলা কিছুই বুঝি না। আমি খুব সম্মানী লোক, আমি মৌলভী সাহেব বলে, বক্তা বলে, জি আমি গ্রামে এসেছি, এসে দেখছি একটা ফুটবল খেলার ম্যাচ হচ্ছে, আমার হাতে ফাঁসি ধরিয়ে দেওয়া হলো আর দুটো লাল কার্ড সবুজ কার্ড ধরিয়ে দেওয়া হলো, হলুদ কার্ড। আমাকে বলছে আপনি সম্মানী লোক, আপনি রেফারিটা করুন। আচ্ছা বলুন তো আমায় যদি রেফারির দায়িত্ব দেওয়া হয়, ম্যাচ শেষ পর্যন্ত চলবে না আগুন ধরে যাবে? আগুন ধরে যাবে। আমাকে স্টেজে তুলুন, আমি বক্তা, আমি বক্তব্য দেবো, আমি স্টেজে কাজ করতে পারবো, আমি বল খেলা মাঠে পারবো? পারবো না। তা আপনি যে মানের লোক সেইখানে থাকুন, আপনি কেন দায়িত্ব নিতে গেলেন? আপনি নিজে ইচ্ছা কেন দায়িত্ব নিতে গেলেন? সমাজ পরিবর্তন হবে না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। আল্লাহর কসম করে বলছি আপনাকে আমি চিনি না। এখানে যতজন আছেন আমি কাউকে চিনি না। চিনি? চিনি। আপনারা হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন। আপনার মেয়ের সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে, আপনার জমির পাশে আমার জমি আছে, যে হিংসা করে আপনাকে ছোট বড় বলে দিয়ে চলে যাব, এরকম ব্যাপার আছে? নাই। তার মানে এই কথা বলছি মানে এই কথা বাস্তব ঘটছে। যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? বাস্তব। অবশ্যই মসজিদ মাদ্রাসার কমিটি নির্বাচনে যাত্রার ব্যাপারে সহমত পোষণ করবেন না, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, হাজি সাহেব তুমি ওর ব্যাপারে কেন সহমত পোষণ করেছিলে, ওর ব্যাপারে কেন বলেছিলে, হ্যাঁ এই সেক্রেটারি হোক, তুমি কেন এটা বলেছিলে, তুমি কেন কমিটিতে সই করেছিলে, তোমারও জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? হবে। চলুন কোরআনের কাছে কিছু ভদ্র ব্যবহার শেখা যাক। এইবার আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি কথা, সেটা হচ্ছে এই সারা পৃথিবীর সব থেকে দামি মানুষকে, আপনাদের কি মুখে ভাষা নেই? একটু বলুন
মোহাম্মদের নামটা প্রিয় নাম, মুখে বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি লোক। এই মানুষটির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কেমন ভাবে কি করতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শুনে রেখে দাও। যারা ঈমান আনেনি আল্লাহ তাদের ব্যাপারে বলছে না, কাদের ব্যাপারে বলছে আল্লাহ? ঈমানদারদের ব্যাপারে বলছে। কাদের ব্যাপারে? ঈমানদারদের ব্যাপারে। কোরআনে যত আদেশ এবং নিষেধ আল্লাহ করেছেন সব জায়গাতে ঈমানদারদেরকে ডেকে বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, মি ইয়াউমিল জুমআ, জুমার দিনে। তাদের কথা বলছেন আল্লাহ? ঈমানদারদের, তাই না? আল্লাহ আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করে দিলাম, জুয়াকে হারাম করে দিলাম, তোমাদের জন্য গণকের কাছে যাওয়াকে হারাম করে দিলাম, দেব দেবীর পূজাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। তাদেরকে আল্লাহ বলছেন, সব ঈমানদারদেরকে বলছেন, তাই না? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়াম অর্থাৎ রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কাদের ব্যাপারে আল্লাহ সাবধান করছেন? ব্যাপার ঈমানদারদের। কারণ দেখবেন স্কুলে যখন মাস্টার মশাই যখন ক্লাসে আসে না, একটা ছাত্রের কোনোদিন পড়া হয়, কোনোদিন। তা মাস্টার সকালবেলা ঢুকেছে, ওর আজকেও হয়নি। আচ্ছা বলুন তো, মাস্টার মেরে মেরে তারও তো একটা হাত ব্যথা হবার ব্যাপার আছে, তারও তো নিজের মান সম্মান আছে। তো ও যদি 365 দিনে যদি 100 দিনও পড়া না করে, তাহলে মাস্টার ওর দিকে আর ধ্যান দিবে? জানে ও গরু, ও জীবনে ওকে মানুষ করা যাবে। বলবে কি বলবে না? ওর পড়া হতেই বাকি আর না হলেই বাকি, তাই তো? এইবার আপনাকে বলছি, একটা ছেলে প্রতিদিন ভালো পড়াশোনা করে, প্রত্যেক দিন খুব ভালো স্টুডেন্ট, একদিন হঠাৎ করে পড়া হয় না। বলুন তো, মাস্টার তাকে শাসন করার জন্য মারবে কি মারবে না? কানটা মুলে দিয়ে বলবে, বানর তোর প্রতিদিন পড়া হয়, আজকে কেন করলি না? কিন্তু যার কোনোদিন হয় না তাকে মারে, জানে ওর হবে না, একদিন হবে। কি বললাম বুঝলেন না? কিন্তু মাস্টার জানিয়ে তো ভালো ছাত্র, এর নিশ্চয় বদমাইশিতে যুক্ত হচ্ছে, এই জন্য 2-3 দিন পড়া হয় না। তার মানে ভালো ছাত্রদেরকেই মাস্টাররা বেশি গার্ড দেয়, দেয় কি দেয় না? দেয়। তা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভালোবাসে কি বাসে না? বাসে। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে যত জায়গায় ডেকেছেন, যত আদেশ এবং নিষেধ করেছেন, তাদেরকে করছেন ঈমানদারদেরকে। তার মানে আল্লাহ ওদেরকে বড় ভালোবাসে। যেই তোরা তো ফিরাই পাবি রেখা পা, তোরা এখন এই খারাপ কাজগুলো করবি। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর ব্যাপারে বলছেন, এই পৃথিবীতে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, নবীর আগে বেড়ে তোমরা যাবে না, নবীর আগে বেড়ে তোমরা কোনো কাজ করতে যাবে না। যদি তোমরা নবীর আগে বেড়ে কোনো কাজ করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ জানেন এবং শোনেন। অন্যান্য আয়াত আল্লাহ তাআলা অত্র সূরাতেই বলছেন যে নবীর আগে বেড়ে যদি তোমরা কোনো কাজ বাজ করো, তাহলে তোমার আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, নবী কি এখন আছেন আমাদের মাঝে? নাই, নাই তো। তার নবীজি কি রাস্তা দিয়ে হাঁটছেন? জি, যে আমরা ওনার আগে চলে যাচ্ছি বলে অবতীর্ণ হয়েছে, এরকম ব্যাপার আছে না। তার মানে বুঝে নিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যেটা নিষেধ করেছেন, যেটা করতে বলেছেন, যতটুকু করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, তার থেকে বেশি আগে বেড়ে করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নবীজি বলেনি এরকম কত কাজ আমরা আগে বেড়ে করি, করি কি করি না? করি। কত কাজ যে আগে বেড়ে করি। আল্লাহ তাআলা বলছেন নবীজি আগে বেড়ে যদি তোমরা কোনো কাজ করো, অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে তোমাদের আমলগুলোকে কি করে দেওয়া হবে? বাতিল করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কোরআনের আয়াত বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব। আমল করার পরেও ক্লান্ত হয়ে যাবে, তারপরেও বলছে জাহান্নাম। এরা কারা? এরা কারা জি? চলুন আল্লাহ তাআলা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? পৃথিবীতে কিছু মানুষ তারা আমল করবে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওই আমলকারীর দিকে আগে বেড়ে যাব, গিয়ে বলবো তোমার আমল কই? সে বলবে এইটা হলো আমার আমল। আল্লাহ তাআলা বলবেন তুমি যে দান করেছিলে এই দেখো পাহাড় সম পরিমাণ নেকিটা, এইটা তোমার দানের নেকি। ওই যে অনাথ অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলে এইটা হলো তোমার নেকি। এইটা তো তুমি অমুক জায়গাতে 20,000 টাকা দান করেছিলে, এইটা হলো তোমার নেকি। আল্লাহ তাআলা কোরআনে শব্দ এনেছেন হাওয়া মানসুরা। কিয়ামতের মাঠে আমলকারীর কাছাকাছি হয়ে তার আমলগুলোকে আমি বরবাদ করে দিব। এরা আবার কারা? কিয়ামতের মাঠে আমলকারীদের আমল আল্লাহ বরবাদ করেছে। আবার এখানে বলছে আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এরা কারা? এরা হচ্ছে ওই দলের লোক যারা নবীর আগ বাড়িয়ে আমল করেছে, আল্লাহ করতে বলেনি, নেকির উদ্দেশ্যতে করেছে। এই লোকদের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ এই কথা বলছেন তাদের আমল কি করে দেওয়া হবে? কি? বাতিল করে দেওয়া হবে। বাংলাদেশের একটা বক্তা আছে, আমি ওর প্রশংসাও করছি না বদনামও করছি না, আবু তোহা মোহাম্মদ হাসান। ও হানাফিরা আল্লাহদের আমার ইসলামী নাকি ওটা আমি জানি, আমি ও ব্যাপারে কমেন্ট করছি না। কোনো একটা ব্যবস্থায় দেখবেন ইয়া নবী সালামু আলাইকা, সবাই দেখেছেন একটু? হ্যাঁ, এই ধরনের তারপরে সোশ্যাল মিডিয়াতে ইয়াদব ওর জন্মের ঠিক নেই, ও নবীর স্থানে দাঁড়ালো না। ওকে তুমি ইয়াদব কেন বলতে যাচ্ছ? তুমি তো বড় ইয়াদব, তুমি বড় ইয়াদব। কারণ হচ্ছে এই আমরা নবীর সুন্নতকে মেনে নবীকে সম্মান করি, আমরা বিদআতকে মেনে নবীকে সম্মান করি না। অবশ্যই আবু তোহা মোহাম্মদ হাসান যেটা করেছে 100% ঠিক করেছে। কোন হাদিসে আছে যে নবী কি বলেছেন আমার নামে বলেছেন? বলেছেন? বলেননি তো। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, আরে বসে বসে করলে যদি বিয়াদবি হয়, হ্যাঁ, তাহলে দরুদ দাঁড়িয়ে পড়লে নবীকে সম্মান জানানো, এটা যদি তোমার যদি আকীদা হয়, তাহলে নামাজ পড়তে পড়তে আমরা দরুদ পড়ি কি পড়ি না? বলতে বলতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা বসে পড়ি নামাজে না দাঁড়িয়ে? পড়ে না? দাঁড়িয়ে পড়লা যদি সুন্নত হবে, ওই হুজুর নামাজে কই বসে বসে পড়লে কেন? ওইখানে তো নবীর নাম উঠে দাঁড়াতে পারত। কি আশ্চর্য বোকামি! একটা লোকের সঙ্গে দেখা হোক, আমি কথা বলতে বলতে বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলছি, তা মুখে
নবীজির নাম শুনে একটু হয়, সম্মানীয় কিছু বলতে হয় না। তোর মতো দাঁড়িয়ে 10 পয়সা দাম নবীর নাম শুনেন তুমি কেটে হাতিতে পারো করতে হবে, হাতিতেও বাংলা বইও এরকম করতে হবে। ভাই একটা কথা তোমাকে এবার বলি, বোঝাতে পারি কি? দেখো বলছে হ্যাঁ বলো, আল্লাহ বড় না নবী বড়? তখন বলছে আল্লাহ বড় নবী বড়। তুমি সত্যি ছোটবেলার বন্ধু, কিন্তু আগে তুমি ভালো ছিল, এখন মনে হয় পাগল হয়ে গেছে। আল্লাহ বড় নবী, এটা কি কোনো প্রশ্ন? আল্লাহ বড়। নবীর থেকে আল্লাহ যদি বড় হয়, তাহলে সম্মানের দিক থেকে নবীর সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি? আল্লাহ বেশি। তাও তো ঠিক কথা। তাহলে এবার তোমাকে আবার বলছি, আচ্ছা নবীর থেকে আল্লাহ কত কোটি গুণ বড় হবে? কি বলা লাগে? আল্লাহু আকবার। আচ্ছা আপনাকে যদি আমি বলি যে একটা চিনির দানা, চিনির দানা, আপনাকে যদি বলি যে একটা চিনির দানা থেকে একটা হাতি কত বড়, কত বড় হতে পারে চিনির দানার থেকে হাতি? এটা কি কোন যুক্তি হয়? চিনির দানা কোথায়, হাতি কোথায়, তাই না? হ্যাঁ, এটা কি বলা যাবে? বলা যাবে না। উত্তর কি হবে? যে যতটা বড় হবার দরকার ততটা বড়। এটাই তো উত্তর। যখন আমাকে বুঝতে যে আল্লাহ সম্মান তো অপরিসীম সম্মান, মিনিমাম 2 বার, আমি তো 2 বার করে খাই, ভালো কাজ করো। আল্লাহ যদি অপরিসীম যদি সম্মান হয়, নবীর নাম শুনে যদি 2 বার চুমু খাও, আল্লাহ মিনিমাম 2 লক্ষ বার খেতে হবে। মমতাজ ভাই তুমি খাও না, আমি তো খাই না। খাবার কথা কোথাও নেই তো। খাওয়া মানেই বিয়াদবি করা। খাওয়া মানে কি? বিয়াদবি করা। আমরা নবীজির সুন্নতকে মেনে নবীজিকে সম্মান করি। নবীজির যেটা বলেননি, যেটা করেননি, ওটা করার মাধ্যমে নবীকে বেদাত করে অপমান করি না, করি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলছেন, কখনোই নয় নবীর উপরে বেড়ে, আগে বেড়ে কোনো কথা বলতে যেও না, তাহলে পৃথিবীতে তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাবে। শুধু বিপদ নয়, আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলগুলিকে কি করে দেওয়া হবে? কি করে দেওয়া হবে? বরবাদ করে দেওয়া হবে। বন্ধু, আপনাকে এইবারে পবিত্র আল কোরআনের আরো একটা কথা, আদর্শ, শিষ্টাচার, ভদ্র আচরণ, এই ব্যাপারে আমি একটা শিক্ষামূলক কথাবার্তা বলে দিই। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই আর বারবার একটা মাইকে ডিস্টার্ব করলে হয় নাকি? বারবার ডিস্টার্ব করতে হয় না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিকুন, তোমাদের কাছে যদি কোনো ফাসিক লোক যদি আসে, কি করতে? নাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান, যদি অন্য কোনো কওম, অন্য কোনো জাতি, তাদের ব্যাপারে কোনো খবর নিয়ে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তোমরা তার কাছে সত্যতা যাচাই বাছাই করো। তাছাড়া তোমরা ওই ফাসিকের কথা যদি শোনো, শোনার পরে তোমরা ওই কওমের ব্যাপারে
ভুল পদক্ষেপ দিতে পারো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে, হয়তো তারা সেই পদক্ষেপ থেকে, সেই ডিসিশন থেকে, সেই কাজের সঙ্গে জড়িত নাও থাকতে পারে। অত্র আয়াত থেকে একটা শিক্ষা হলো এই, আল্লাহ তাআলা বলছেন কোন ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, খবর বিশ্বাস করা কি যাবে না। ফাসিক কাদেরকে বলে? ফাসিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘদিন যাবৎ গুনার কাজে লিপ্ত থাকে, দীর্ঘদিন যাবৎ ব্যভিচারে লিপ্ত, দীর্ঘদিন যাবৎ দাড়ি চাঁচাতে লিপ্ত, দীর্ঘদিন যাবৎ সুদের টাকাতে লিপ্ত, দীর্ঘদিন যাবৎ কাবিরা কোনো গুনাহতে লিপ্ত, তারপরেও তওবা করে ওই গুনাহ থেকে ফেরত আসার চেষ্টা করে না, এ হচ্ছে ফাসিক। এ কি ফাসিক? এর কোনো সংবাদ গ্রহণ করা কি যাবে না। কোন রকমের খবর টবর যদি লিয়ে আনে মানা যাবে না। একটা ছেলে একজনের বাপ বেটাকে দুইজনা কোর্টে ঘুরতে দেখেছে, কোর্টে একটা লোক ঘুরছে, এ এসে তার বলে দিয়েছে, আরে তা বলছে কি হলো? বলছে তোর বাপকে দেখলাম কোর্টে ঘুরছে তোর ভাইকে নিয়ে, জমি জায়গা সব মনে হয় লিখে দিয়েছে, সব মনে হয় লিখে দিয়েছে। এখনো ছোট বেটার মাথা খুব গরম, আমাকে না বলে আমার বাপর নামে সব জমি লিখে দিল, তো বাপের আজকে ছাড়বো। বাপ দরজা থেকে ঘরে ঢুকেছে, বাঁশের বাড়ি চালিয়েছে বাপের মাথায়। তোর বড় কেন? বলছে আপনার কাঁদছিস কেন রে বিদ্রোহ? বলছে চালাকি খুঁজে পাও না, সব জমি জায়গা লিখে দিয়েছ, কি করবো? বলছে আরে লিখেছি এটা ঠিক হলো, জমি লিখে দিয়েছে। তখন বড় ভাই বলছে ফজলু কে রে? বলছে ওই খালেকের ভাই ফজলু, ডেকে আন, ফজলুকে ডেকে দেয়। আমার বাপকে জমি লিখে দিয়েছে, আমার ভাই আমাকে দেখলাম তোমার ভাই ঘুরছিল কোর্টে, আমি তো জমি জায়গা লেখাপড়ার কাজে বেশি আছে, আমি ধারণা করে বলে দিয়েছি যে মনে হয় জমি জায়গা সব লিখেই দিল। আচ্ছা বলুন তো এর কথা অনুযায়ী ওর বাপের মাথা পাঠিয়ে দিল, আচ্ছা বলুন এই লোকটা ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে। আল্লাহ পবিত্র ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে যদি কোনো ফাসিক মানুষ এইরকম কোনো খবর নিয়ে আসে অন্য কোনো কওমের জন্য, অন্য কোনো পাড়ার জন্য, অন্য কোনো গোষ্ঠীর জন্য, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই না করে বিশ্বাস করো না। দীর্ঘদিন দাড়ি কাটছে, দীর্ঘদিন ও জানে দাড়ি কাটা মহাপাপ, তারপরে ওই পাপ থেকে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসিক। প্রত্যেক দিন ব্যভিচারে লিপ্ত, ও জানে ব্যভিচার পৃথিবীর সব থেকে বড় পাপ, তারপরেও ব্যভিচারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, তওবা করতে পারছে না, এই হচ্ছে ফাসিক। সুদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ যুক্ত, সুদ একটা মারাত্মক বড় পাপ, তারপরেও তওবা করে সুদ থেকে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসিক। অবশ্যই এই ফাসিক মানুষ যদি দেখেন দাড়ি টাড়ি কেহ নাই, প্যান্ট শার্ট পরা, কাঁধের নিচে কাপড়, অন্য আর একটা লোকের জন্য কোনো খবর আমাকে বলছে, কখনোই যেন এক চান্সে বিশ্বাস করতে কি যাবেন না। যদি যান তাহলে বড় বিপদে পড়ে যাবেন। আপনি সেই কথা শুনে তার উপরে যদি কোনো ডিসিশন নিয়ে নেন তাহলে বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে আর অনেক কথা বলছেন। কি কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন একজন মোমেন আর একজন মোমেনের ভাই। কি বলছেন? একজন মোমেন আর একজন মোমেনের কি ভাই। আমরা ইনশাআল্লাহ ভাই হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ তাআলা বলছেন একজন ভাই আর একজন মুমিনের কি ভাই। ভাই ভাই মিল আছে, শুধু কি করে ওকে বিপদে ফেলবে এই ধান্দাতে ঘুরছে না। ওর ভাই দুতলা বাড়ি করেছে, তার চায়ের দোকানে বসে গল্প করছে,
এই তোদের শুকুর কি করে দুতলা বাড়ি করলো বল দেখিন, এতদিন পারে নাই। তো ওর নিজের ভাই বলছে দুতলা বাড়ি করবে না, কলকাতায় কাজে গিয়েছিল, মাল করে ঝেড়ে দিয়ে চলে এসেছে। ওর আপন ভাই যদি এই সার্টিফিকেট দেয়, পাড়ার লোক খারাপ বলবে কি বলবে না? বলবে কি বলবে না? বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিমের আর একজন মুসলিম কি আয়নার মতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বললেন না সোনার মতো? আল্লাহ নবী কই বললেন না চাঁদির মতো? আল্লাহ নবী কই বললেন না পিতলের মতো? আল্লাহ নবী কই বললেন না হীরা মানিকের মতো? আল্লাহ নবী কেন বললেন আয়নার মতো? আয়নার একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো এই, বৈশিষ্ট্যটা কি? আপনি আয়না ধরবেন, আপনি যখন কাঁদবেন ভিতরের ছবিটাও দেখবেন কাঁদছে, আপনি যখন হাসবেন ভিতরের ছবিটাও দেখবেন হাসছে, আপনার যখন মন খারাপ ভিতরের ছবিটাও দেখবেন মন খারাপ, আপনি যখন চোখ দিয়ে পানি পড়ছে ভিতরের ছবিটাও দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। এটা পড়ে কি পড়ে না? হ্যাঁ, আয়নার ছবিতে এটা দেখা যায় কি যায় না? যায়। পৃথিবীর সব থেকে সত্যিকারের বড় বন্ধু সেটা হচ্ছে আয়না। এটা কার ভাষা? ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন পৃথিবীর সব থেকে বড় বন্ধু তার নাম আয়না। অন্যান্য বন্ধু ধোঁকা দেয়, অন্যান্য বন্ধু মিথ্যা কথা বলে, আয়না কখনো মিথ্যা কথা বলে না। আপনার কানে একটা দাগ হয়েছে, আয়না বলে দিবে কানে তোমার এই জায়গাটায় দাগ। বন্ধুরে আমার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার মাধ্যমে বোঝাতে চেয়েছে তোমার ভাই যখন বিপদে পড়ে যাবে তুমি তার তোমার ভাইয়ের বিপদে সহযোগিতা করো। তোমার ভাই যখন কাঁদবে তুমি তার কান্নাতে অংশগ্রহণ করো। তোমার ভাইয়ের বেটা চাকরি পেয়েছে, সে হাসছে, মিষ্টি বিলি করছে পাড়াতে, তুমিও মিষ্টি নিয়ে 2-5 জনকে দিয়ে বলো আমার ভাইপো চাকরি পেয়েছে, তবে তুমি তোমার ভাইয়ের সম্মান রক্ষা করতে পারবে। বন্ধুরে আমার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মারাত্মক একটা কথা, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বলেছেন তোমার কোনো ভাই যদি অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করে, কোনো মুসলিম ভাই যদি অনুপস্থিত কোনো মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, এই দোয়াতে আমিন বলেন কে? ফেরেশতারা। ভালো করে বুঝবেন, এইটা হচ্ছে আমার ভাই, ও এখানে নাই, আমি এখন দোয়া করছি আল্লাহ তুমি আমার ভাইকে কোটি 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 টাকার মালিক করে দাও। এই দোয়া যে আমি ওর জন্য করছি, আমিন কে বলছে? হ্যাঁ, ফেরেশতারা বলছে, তাই তো? এই দেখুন এবার মজার কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইবারে স্বয়ং ফেরেশতারা এই বলে দোয়া করে যে আল্লাহ যে ব্যক্তি ওর ভাইয়ের জন্য চাইছে, আল্লাহ ওর ভাইকে দেওয়ার আগে যে চাইছে তুমি আগে ওকে কোটি কোটি টাকা দিয়ে দাও, ওকে যেটা দেওয়ার ছিল ওর ভাইয়ের সেটা আগে যে দোয়া চাইছে ওকে দাও, তারপরে ওর ভাইকে দিবে। আচ্ছা বলুন তো, দোয়া চেয়ে তাহলে আপনার উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো না? আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছিলাম, ও কার দোয়া পেল? আমার দোয়া পেল। আমি মমতাজুল ইসলাম, আমার দোয়া কবুল হতেও পারে, কে নাও পারে, তাই তো? কিন্তু ফেরেশতারা এখন আমার জন্য দোয়া করছে যে আল্লাহ যে দোয়া করছে তুমি তার আগে ওই মাল দান করো। তাহলে লাভ ওর বেশি হলো না আমার বেশি হলো? আমার বেশি হলো। আমি মানুষের জন্য দোয়া করলাম আর আমার জন্য দোয়া করছে কে? কে? ফেরেশতারা দোয়া করছে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কোন মোমেন যেন মোমেন ভাই ভাই এক অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ যেন না থাকে। আল্লাহ তাআলা বলছেন কোন মুসলিম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের দেওয়ালে কুঞ্চি বা কাঠ কোনো কিছু টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। ভাই ভাই সবাই, জি আমার একটা সাইকেল আছে, আপনার দেওয়ালে একটু টেক লাগিয়ে রাখলাম, আপনি এসে এক টেটিয়া মেজাজ দিয়ে বলছেন এই তুমি আমার দেয়ালে রাখলে কেন, দেয়াল নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ভাই, কোন মুসলিম ভাই অপর আর এক মুসলিম ভাইকে যেন এইটা যেন না বলে যে আমার দেওয়ালে টেক লাগিয়ে তুমি দেখো না। যদি এটা বলে তাহলে তার ঈমানের কমজোরিতা রয়েছে। আল্লাহু আকবার। কুরবানিতে আমি গরু কিনতে পেরেছি একটা, তো আমি গরুটা আমার বাঁধার জায়গা নেই, আপনার জায়গাতে 2 দিন বেঁধেছি। তা আপনার স্ত্রী রাতের বেলা শুয়ে শুয়ে বলছে মমতাজুল ইসলাম যে আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে।
তুমি এক কাজ করো, সকালবেলাতে একটু জুত করে ঘিরিয়ে দাও জায়গাটা। তো সকালবেলাতে বাঁশ বাগান থেকে কুঞ্চি কেটে এনে জুত করে দড়ি দিয়ে বেঁধে বেঁধে ঘিরে দিল। আবার দেখছি লোকটা তসবি নিয়ে মসজিদে বসে আছে, আমার গরু বাঁধার জায়গা আটকিয়ে মসজিদে গিয়ে তসবি করছে। ফেরেশতারা খুঁজছে ওকে, যে তোমার ভাইয়ের সর্বনাশ করে দিয়ে ফেরেশতারা বলছে তুমি তসবি নিয়ে বসে আছো। কি আশ্চর্য ব্যাপার যে একটা মুসলমান ভাই প্রথম ফন্ডের জমিটা কিনতে পারেনি, দ্বিতীয় ফন্ডের জমিটা কিনেছে। প্রথম ফন্ডের জমিতে একটু রাস্তা লাগবে কি লাগবে না? তো দ্বিতীয় ফন্ডের মালিক বলছে প্রথম ফন্ডের মালিককে, ভাই আমি গরিব মানুষ, প্রথম ফন্ডের জমিটা নিতে পারিনি, দাম বেশি বলে দ্বিতীয় পর্যায়ের জমিটা কিনেছি, দয়া করে 3 ফুট রাস্তা আমাকে দাও, আমি একটা ঘর করি। তখন ও বলছে রাস্তা দিব না। টোটাল জায়গার দাম হয়তো 20,000 টাকা শতক, ও দাম চাইছে 3 লাখ টাকা শতক, মানে বিক্রি করবে না। এইরকম বদমাইশ লোক মালদা জেলাতে নেই, অবশ্য আমাদের ওদিকে আছে। আপনাদের এদিকেও আছে? মসজিদে হচ্ছে বাথরুম, মসজিদের বাথরুম হচ্ছে, এক হাত জায়গাটা যদি একটু কেউ ছেড়ে দেয় বাথরুমটা একটু ভালো করে হয়। জমির মালিককে বারবার বলতে যাচ্ছে, ফটিক ভাই এই এক হাত জায়গাটা একটু ছেড়ে দাও, মসজিদের কাজ হচ্ছে। বলছে না, ছাড়বো না। এমন গরম নিয়ে বলছে মনে হচ্ছে ওর খবর হবে ওই জায়গাটাতে, এমন গরম মারছে। জি, এরকম লোক আছে না নেই? আছে তো। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই একজন মুমিন আর একজন মুমিনের কি কি ভাই, দুই। আল্লাহ তাআলা বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। দুই, তোমার কোন মুমিন ভাইদের মধ্যে ঝগড়া বিদ্বেষ মারামারি যদি হয়, এক আপসের মধ্যে তোমরা মিটিয়ে দাও। 3, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ঈমান এনেছো, এক অপরকে ডেকে, এক অপর মানুষকে দেখে, এক অপর জাতিকে দেখে, এক অপর কমকে দেখে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না। আমরা অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করি না? করি কি করি না? করি। স্কুলে দেখবেন একটা খেলা হয় প্রত্যেক বছরে, স্কুলে যেমন খুশি তেমন সাজো। জি, এটা খেলা হয় কি হয় না? হয়। কেউ দেখবেন বুড়ি সাজে, কেউ দেখবেন ঘোড়া হয়, কেউ দেখবেন কুঁজো হয়, কেউ দেখবেন ট্রেনে কেউ ভিক্ষা করে, সেটা অভিনয় করে দেখায়। হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এই কেউ যেন কাউকে দেখে ঠাট্টা না করে। ইসলামে কালো ধলো লম্বা বেঠে পরিষ্কার, কানা কুঁজো ল্যাংড়া, এর কোনো মর্যাদার ডিফারেন্স আছে? আছে না। আল্লাহর কাছে মর্যাদাবান ওই কেসে না যে আল্লাহর প্রতি যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার সম্মান সব থেকে কে বেশি। আপনি যাকে ঠাট্টা করছেন হয়তো এইরকম হতে পারে যে আপনার আগে জান্নাত চলে কে গেছে। কোন মানুষ পাপী মানুষকে দেখে ঠাট্টা করবেন না, কানা কুঁজোকে দেখে ঠাট্টা করবেন না, কাউকে দেখে উপহাস করবেন না। আপনি যাকে দেখে উপহাস করছেন হয়তো এরকম হতে পারে যে আল্লাহর নিকটে ও সব থেকে বেশি কি পিয়ারা। আপনাকে কি দিয়ে বোঝাবো? ছোট্ট ঘটনা বলছি। একজন ব্যভিচারিণী মহিলা, কি মহিলা? ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, পতিতালয়ের নারী। সে যেতে যেতে দেখলো একটা কুকুর জিহ্বা বার করে কাদা মাটিটা জিভ দিয়ে চেটে 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 খাচ্ছে।
মহিলাটার মনে বড় দয়া হলো। সে মনে মনে ভাবলো যে এই কুকুরটা অবলা প্রাণী, যদি এর পানির পিপাসার কারণে এত যদি এ কষ্ট পায়, তাহলে হয়তো আমারও এই রকম কষ্ট হয়। আমার যখন পিপাসা লাগে আমারও এত কষ্ট হয়। ওই মহিলাটি নিজের ওড়নাটা খুলে আর নিজের মোজাটা ওড়নাতে বেঁধে দিয়ে ওই কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পান করিয়েছে, বলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এ ঘটনা আমরা জানি কি জানি না? জানি। গ্রামে একটা লোক, পাপী লোক, সে পাপ করেছে, বোকাস্য ধরা পড়েছে। সারা জীবন তাকে আমরা ওই কলঙ্কের নামে ডাকি। একটা ছেলে একটা মেয়ে দুজনা ধরা পড়েছে, আমরা সারা জীবন ওই মহিলাটিকে ওই কলঙ্কিনী উপাধি দিয়ে ডাকি। কিন্তু বন্ধু, এই রকম হতে পারে ও রাতের অন্ধকারে আল্লাহর কাছে এত কেঁদেছে, আল্লাহর কাছে এত তওবা করে নিয়েছে যে তার তওবার কারণে, তার কাঁদার কারণে কি হয়েছে, ওই মানুষটা ক্ষমা পেয়ে গেছে। আপনি অযথা কেন নিজেকে পাপী হিসাবে নিযুক্ত করে দিলেন? আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তারপরেও আপনি তাকে ওই বদনামটার কারণে, তার ওই খারাপ নামটা ধরে ডাকছেন। আল্লাহ তাআলা বলছে, এটা তোমরা যারা ঈমান নিয়ে এসেছ শুনে রেখে দাও, কোন মুসলমানকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবে না, কাউকে দেখে ঠাট্টা করবে না। আল্লাহর নিকটে ভালো কে? যে তাকওয়া, যে পরহেজগারিতার দিক দিয়ে সব থেকে ভালো। হযরতে বেলালের নাম শুনেছেন? হ্যাঁ, বেলাল কি ছোটখাটো মানুষ ছিলেন? ছিলেন না। বেলাল কেমন দেখতে? আফ্রিকার মানুষ, কালো, কুচকুচে কুচকুচে দেখতে, মাথার চুলটা পাখির বাসার মতো। হযরত বেলালের বেঁধে লো, দেখতে একদম বিশ্রী দেখতে। আল্লাহু আকবার। যদিও নবীজি সাহাবী, আর একদম খারাপ দেখতে। বেলালকে ডেকে বলছে, বেলাল রে, আমাকে কয়েকটা প্রশ্নের তুমি জবাব দাও। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করেন, আমি জবাব দিব। হযরতে বেলালকে প্রথম প্রশ্ন করা হলো। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী বলছেন, ও বেলাল বলো তো, জান্নাতে সারা পৃথিবীর সবার আগে কে যাবে? হযরতে বেলাল বলছেন, ও দয়ার নবী গো, এই প্রশ্নের উত্তরটা বড় সহজ। আমি আশা করি জান্নাতে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন। বিশ্ব নবী বলছেন, বেলাল, ব্যাপারটা একদমই সঠিক বলেছ। তবে বেলাল, তুমি কি জানো, আমার আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমাকে পায়ে হেঁটে জান্নাতের ভিতরে ঢোকানো হবে না। বেলাল, তুমি কি জানো, আমাকে কিসে করে জান্নাতের ভিতরে ঢোকানো হবে? হযরতে বেলাল বলছেন, ও দয়ার নবী গো, এটা আপনি জানেন আর আল্লাহ জানে, আমার জানার বাইরে। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আল্লাহ আপনার আমার সম্মানকে এত বাড়িয়েছে, আল্লাহ আমার সম্মানকে এত উন্নত করেছে যে আমাকে একটা লাল উটের উপরে চাপিয়ে সেই জান্নাতের ভিতরে ঢোকানো হবে। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, এটা আমার জানা ছিল না, আজকে এই মাত্র জেনে গেলাম। বিশ্ব নবী বলছেন, বেলাল, তুমি কি আরো একটা জিনিস জানো? তুমি কি জানো, উট একা একা চলতে পারে না, তার একজন লাগাম ধরতে হয়। ওই লাগাম ধরতে গিয়ে জান্নাতে যখন ঢুকবো, আমি উটের উপরে থাকবো, আর তুমি আর উটের লাগামটাকে ধরবে জানো? হযরতে বেলাল বলছেন, ও দয়ার নবী গো, আমি এটা জানি না। বিশ্ব নবী বলছেন, বেলাল, এই লাগামটা যিনি ধরবেন সেই ব্যক্তিটি হলে তুমি হযরতে বেলাল। হযরতে বেলাল বলছেন, দয়ার নবী, তাহলে হিসাব মতো করলে দেখা যায় যে আপনি যদি উটের পিঠের উপরে থাকেন আর আমি যদি লাগাম ধরে থাকি, তাহলে তো হিসাব করলে আপনার আগে আমি জান্নাত চলে যাচ্ছি।
কি বলুন, যাচ্ছি, জান্নাত চলে যাচ্ছে। বিশ্ব নবী মুচকে হেসে দিয়ে বলছে, বেলাল রে, ঘটনা এই রকম নয়, আমি নবী, আমার পাওয়ার তোমার থেকে অনেক বেশি। কিন্তু বেলাল চলো, জোহরের টাইমে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদে গিয়ে জমাত শুরু করতে পারি না যতক্ষণ না বেলাল তুমি মসজিদের মাইকা আজান না হেঁকে দাও। ও বেলাল শুনে রেখে দাও, ফজরের সমাতে অতক্ষণ পর্যন্ত আমি ইমামতির জন্য আগে বেড়ে দাঁড়াতে পারি না। ও বেলাল, যতক্ষণ না তোমার কণ্ঠ থেকে আজানের ধ্বনি না বার হয়, ও বেলাল শুনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত আসরের নামাজ পড়তে পারি না যতক্ষণ না পর্যন্ত বেলাল তুমি আজান না দাও। বেলাল শুনে রেখে দাও, দুনিয়াতে যেমন আমি ইমামের দিক দিয়ে আগিয়ে, তুমি মুয়াজ্জিনের দিক দিয়ে আগিয়ে, আমরা দুজন যেমন দুনিয়াতে আগে পিছিয়ে রয়েছি, বেলাল আমি আশা করি জান্নাতের ভিতরেও আমি আর তুমি দুইজন আগে পিছে একসাথেই ঢুকে যাব। আল্লাহ বলে, মুমিনেরা রে, শুনে রেখে দে, কখনোই যেন কালো ধলো লম্বা পেটে কাউকে দেখে যেন তোমরা মুচকে হেসে দিও না, ঠাট্টা বিদ্রুপ করিও না। আল্লাহ তারপরে বলছে নারীদের ব্যাপারে, ও নারীরা, তোমরা এক অপরের নারীকে দেখে তাচ্ছিল্য ভাব প্রকাশ করো না। তুমি যাকে তাচ্ছিল্য করছো, হতে পারে সে তোমার থেকে আরো মর্যাদাশীল আল্লাহর নিকটে। হতে পারে কি পারে না? আল্লাহু আকবার। পৃথিবীর একটা আশ্চর্য মহিলার নাম শুনেছেন? খাদিজা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন? শুনেছেন। আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সের বুড়ি। আর নবীজির বয়স কত? 25 বছর, টকবকে যুবক। আম্মাজান আয়েশা বলছেন যে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের আমার অত হিংসা হতো না, কিন্তু খাদিজার নাম শুনলে আমার খুব হিংসা হতো। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সবথেকে বেশি ভালোবাসতেন। তাকে বেশি ভালোবাসতেন? খাদিজাকে। আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হবার আগে খাদিজার আরো দুবার বিয়ে হয়েছে। কবার? 2 বার। বড় বড় 2টো বেটা রয়েছে খাদিজা। আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হয়েছেন। আল্লাহু আকবার। বুড়ি বয়স খাদিজা বেঁচে থাকা অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি। করেছিলেন? করেন। সব থেকে সুন্দরী ছিলেন একেবারে কুমারী যুবতী মেয়ে, অল্প বয়সের। কে? আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এই দেখুন খাদিজা বুড়ি মহিলা, মর্যাদা কতটা! আল্লাহু আকবার। মক্কা থেকে 3 মাইল দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো হীরা পাহাড় বা গারে হীরা, তাই না? এই নামে পরিচিত। মাটি থেকে তার উচ্চতা হলো 200 মিটার। পায়ে হেঁটে যদি উঠতে হয় তাহলে উঠতে টাইম লাগবে 35 থেকে 40 মিনিট। আল্লাহর নবী নবী হবার আগে গারে হীরাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমান কাফেরদের চোখকে আড়াল করে দিয়ে হাতে খাবার নিয়ে, পানির পাত্র নিয়ে আল্লাহর নবীর গারে হীরা পর্যন্ত উঠে উঠে চলে যেতেন। আল্লাহু আকবার। এটা ভাবা যায়? একজন মহিলা পাহাড়ের উপরে 40 মিনিট ধরে হেঁটে হাতে খাবার নিয়ে বেঈমান মুশরিকদের চোখ আড়িয়ে দিয়ে চলে যেতেন আল্লাহর নবীর কাছে। একদিন আসছেন খাদিজা, হাতে আছে তার পানির পাত্র, হাতে আছে তার তরকারি রুটি খাদ্য। জিবরিল আমিন আল্লাহর নবীকে বলছেন, ও দয়ার নবী, ওই যে কে আসছে আপনি দেখতে পাচ্ছেন? নবীজি বলছেন হ্যাঁ। বলছে ওটা হলো খাদিজা। ওর হাতে আছে কি? একটা পানির পাত্র। ওর হাতে আছে কি? না খাদ্যর পাত্র। ও আপনার জন্য পানি আর খাদ্য বহন করে আনছে। ও দয়ার নবী, খাদিজা যখন আপনার কাছে পৌঁছে
পৌঁছে যাবে আপনি বলে দিবেন আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহ সালাম জানিয়েছে কাকে? খাদিজাকে। শুধু এখানেই ক্ষান্ত নয়, জিবরিল বলছেন ও দয়ার নবী গো, আপনি শুনে রেখে দেন, খাদিজাকে এইটাও সুসংবাদ দিবেন যে তার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করা আছে, সোনা মণি মুক্তা দিয়ে সাজানো, তার ভিতরে কোনো ক্লান্তি নেই, তার ভিতরে কোনো হইচই কোনো হট্টগোল থাকবে না। এই জান্নাতের রাজপ্রাসাদের কথা আপনি খাদিজাকে জানিয়ে দিবেন। বন্ধুরে, আপনাকে বোঝাতে চাইলাম সেটা হলো এই, আম্মাজান আয়েশা আল্লাহর নবীর বিবি খাদিজাকে দেখে ঈর্ষা করতেন, হিংসা করতেন। কারণ হলো এই, নবীজির বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো, আল্লাহর নবী গোস্তের তরকারিটা নিয়ে খাদিজার বান্ধবীর বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দিতেন। আয়েশা বলছেন ও দয়ার নবী গো, আপনি তরকারি নিয়ে কেন খাদিজার বান্ধবীদের বাড়িতে যান? বিশ্ব নবী বলছেন তার বান্ধবীদের ভিতরে আমি যেন খাদিজাকে দেখতে পাই, আমি যেন খাদিজাকে দেখতে পাই। তোমরা হলে আমার সুদিনের স্ত্রী আর খাদিজা হলো আমার দুর্দিনের স্ত্রী, ওই জন্য ওকে আমি কোনোদিন ভুলে থাকতে পারবো না। বন্ধুরে আমার, 16 বছরের মেয়ে, 12 বছরের মেয়ে, 11 বছরের মেয়ে, নাম হলো তার আয়েশা। আয়েশার থেকেও মর্যাদাবান হলো কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীতে যারা নারী রয়েছে শুনে রেখে দাও, তোমরা অপর কোন নারীকে দেখে উপহাস করো না, তাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করো না। যাকে দেখে তুমি ঠাট্টা করছো, হতে পারে তোমার থেকে ওই নারীটা আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় হতে পারে, কি পারে না? আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাহ তানাবাসু বিল আলকাব, কারণ নামের কিতাব, কারণ নামের ঢং করে দেখো না। কারো নাম আছে না, তার নাম আব্দুর রহমান, গ্রামের লোক ডাকছে ওকে ফটিক বলে, ডাকে না? কারো নাম আব্দুল সাত্তার, গ্রামের লোক লাগছে পল্টু বলে, ডাকছে না? কারোর নাম আব্দুল কাহার, তার নাম ডাকছে মিঠু বলে, ডাকছে কি ডাকছে না? আল্লাহ বলছে কারণ নামের পরিবর্তন করে তোমরা তাকে কে ডাকবে না। নাম রাখার আগে আমাদের পাড়া গ্রামে খুব হিসাব করে রাখতে হয়, খুব ছোট্ট নাম রাখার চেষ্টা করবেন এবং অর্থবোধক নাম। কি বললাম বুঝলেন না? কোরআনের নাম যে রাখতে হবে তেমন কথা আমি বলছি না। আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম, নাম কি? আব্দুল্লাহর আব্দুর রহমান, তাই না? এটা যদি আপনার বেটাকে রাখতে বলা হয়, গ্রামে রহমানের ঠেলাতে বসবাস করা যায় না, আব্দুল্লাহ ঠেলাতে গ্রামে ঘোরা যায় না। বলছে কি বলছেন? বলে দিচ্ছে আল্লাহ, অথচ আল্লাহর নিকটে প্রিয়টা। অনেক সাহাবীদের নাম এরকম খুঁজে পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, মানে বাপের নাম আব্দুল্লাহ, বেটার নাম আব্দুল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য তারা এই নাম রেখেছে। আর আমাদের আকাশ খাতুন বাতাস খাতুন করে মাথা খারাপ, নামের কি ঠং, নাম শুনে বোঝাই যায় না। কি বোঝা যায় না? যে হিন্দু না মুসলমান বোঝা যায় না, পোশাকে বোঝা যায় না, আচরণে বোঝা যায় না, ভদ্রতায় বোঝা যায় না, তার ড্রেস পোশাকে বোঝা যায় না, তার নামে বোঝা যায়, কিছুতেই বোঝা যায় না যে জাতিতে মুসলিম। আল্লাহ, এমন ঢঙের নাম রেখে দিচ্ছে। নাম বা যদিও বা কারোর নাম আপনি বড় গুনাহগার হচ্ছেন, আব্দুর রহমান তার নাম, আব্দুর রহমান বলেই তাকে ডাকবেন। এটা জনগণ তো বলবেই, ওর বাপই শুধু রহমান বলে ডাকে, ওর বাপই শুধু করিম বলে ডাকছে, করিম। আর আব্দুল করিম রে খাপা, শুধু করিম বললে মারাত্মক বড় পাপ হবে, মারাত্মক বড় পাপ। জব্বার, জব্বার নয়, আব্দুল জব্বার মাথায় থাকবে। কারো নাম ধরে উল্টো পাল্টা করে ডাকা কে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, আমিন। শিষ্টাচারের মধ্যে অনেক শিষ্টাচারের এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুরু বিল মারুফ, তোমরা ক্ষমা করে দাও মানুষকে, ভালো কাজের আদেশ করবে, ওয়ারিজ আনিল জাহিলিন, আর অজ্ঞ মূর্খদের থেকে দূরে থাকবে। নবীজিকে বলছেন তিনটে কাজ। কটা কাজ? তিনটে। এক, মানুষকে ক্ষমা করে দেবে। ভুল করলে কি করবেন? হ্যাঁ, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নিতে যাবেন না। ক্ষমা করলে লাভ কি? ক্ষমা করলে লাভ কি? ক্ষমা করলে আপনি একটা জিনিস শুধুমাত্র হিসাব করে চলুন, একটা জিনিস। সেটা কি? অনেক সময় তো আমাদের বাড়িতে দেখবেন ভিখারি আসে না? ভিখারি যখন আসে তখন আমরা বলি, তুই নামাজ পড়ো। নামাজ পড়ি না। নামাজ পড়ে না, ভিক করতে আস। এই তুমি ভিক করছো, তোমার হাতে এত বড় মোবাইল কেন? হট করে পকেটে ঢুকে ভিক করছে, আবার মোবাইল। ভিক করতে এসেছে, হয়তো একটা ভালো পাঞ্জাবি কেউ দিয়েছে, সেটা পরে এসেছে, আতর ছিল একটু মেখেছে হয়তো। তা বলছি, বাবা ঢং দেখো, ভিক করছে আবার আতর মেখে। বলছে না নামাজ পড়ো, পেচাপ করে পানি লাও। হ্যাঁ, এরকম আজে বাজে প্রশ্ন করি না? বাড়ি থেকে তাদেরকে বার করে দিই। করি কি করি না? হ্যাঁ, করি। আচ্ছা বলুন তো, মাতালের রুজির মালিককে? সুদখোরের, যারা ব্যভিচার, যারা বেশ্যাখানাতে থাকে, পতিতালয়ে থাকে, এদের রুজির মালিককে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ কখনো বলেছে এই তুমি যৌন কর্মী, তোমাকে রুজি দিব না? হারামখোর, সুদখোর, সুদ খেতে কোরআনে মানা করেছি, তারপরেও তুমি খাও, তোমাকে রুজি দিব না? হ্যাঁ, আমি তোমাকে বানিয়েছি, তুমি মুশরিক, দেবদেবীর পূজা করো, তোমাকে রুজি দিব না। আচ্ছা বলুন তো, আল্লাহ তার দস্তরখানা থেকে কাউকে ফেরত দেয়? সবাইকে রুজি দেয় কি দেয় না? দেয় না। তা আল্লাহ গোটা পৃথিবীর মালিক, তাই তো? মালিক কি মালিক নয়? যা যেখানে আছে সব মালিককে আল্লাহ। আর আপনি 1.5 বিঘা জমির মালিক, তাও ওটাও আল্লাহর। আপনি এমনি খাতা কলমে মালিক, তাই না? 1.5 বিঘা জমির মালিক, কালকে আন্ডার প্যান্ট করে ঘুরতো, আজকে ব্যবসা বাণিজ্য করেছে, কিছু টাকা পয়সা হয়েছে, তার দরজা ভিখারি এসে বলে নামাজ পড়ো। তা আল্লাহ যদি বেনামাজিকে রুজি থেকে না বঞ্চিত করে, আপনি কেন বঞ্চিত করতে গেলেন 2 টাকা দেওয়া থেকে? আপনি কি 50-60 টাকা দেন? 2 টাকা দেন খুচরা। তা খুচরা 2 টাকার জন্য এত অভিনয় কেন? এটা আমরা করি কি করি না? করি। শুনুন, একটা কথা বলি, আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, তাহলে আপনার একটা লাভ। কি লাভ? আচ্ছা বলুন তো দেখি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, খুব হুঁশিয়ারির সঙ্গে উত্তর দিবেন। আচ্ছা, আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে আপনাকে যদি ক্ষমা করে দেয়, তা আপনাকে কেন ক্ষমা করা হলো, এই কেন ক্ষমা করা হলো, এই কৈফিয়ত কেউ তলব করতে যাবে আল্লাহর কাছে? যে আল্লাহ কেন ওকে ক্ষমা করে দিলে, এটা কেউ বলবে? কেউ বলবে না। ওটা আল্লাহর দয়া। তা আল্লাহ এইরকম অসংখ্য মানুষকে বেহিসাব জান্নাত দিয়ে দিবেন এবং ক্ষমা করে দিবেন। কে দিবেন? আল্লাহ। তা আল্লাহ যদি বিনিময় ছাড়া যদি ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করার পরে যদি জান্নাত পর্যন্ত দিতে পারেন, তা আপনি তো সামান্য নগণ্য 30 বছরের জীবনের একটা মানুষ, আপনি আপনার ভাইকে ক্ষমা করতে পারেন না? পারেন না? হ্যাঁ, বলছে কিয়ামত পর্যন্ত দাবি। অনেক মানুষ বলে না, তুই আমার টাকা মেরেছিস, কিয়ামত পর্যন্ত দাবি। তুই আমাকে সেদিন মেরেছিলিস, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত দাবি। একদমই নয়। আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে ইনশাল্লাহ। ইসলাম কি? ভ্রাতৃত্ব, ভালোবাসা, উত্তম চরিত্র, উত্তম ব্যবহারের কারণে এসেছে, আসেনি? এসেছে। এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে, সাহাবায়ে কেরামগণ আছেন, একটা ছেলে এসে পেচ্ছাপ করছে মসজিদের ভিতরে। জি, সব সাহাবায়ে কেরামগণ রেগে গেলেন, মেরে দেবো কে? মসজিদে পেচ্ছাপ। আল্লাহ রাসূল বলছেন, চুপ করো, ওকে পেচ্ছাপ কমপ্লিট করতে দাও। পেচ্ছাপ কমপ্লিট হয়ে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আল্লাহর ঘর, পেচ্ছাপ করার জায়গা নেই। তখন ছেলেটা বলছে, আপনার ব্যাপারে অনেক খারাপ কথা শুনেছি, আপনি তো সাংঘাতিক বড় মনের মানুষ, আপনি কলেমা বলে দেন, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার। ক্ষমা করতে শিখুন। দুই নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিন। আর
ওয়ারিজ আনিল জাহিলিন, জাহেল মূর্খদের কাছ থেকে দূরে থাকবেন। আপনাদেরকে একটা শেষ উপদেশ 2 মিনিট বলে বক্তব্য ছেড়ে দেবো। এক, অশিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করবেন না, আল্লাহ নিজে মানা করছে। কি বললাম বুঝলেন না? আল্লাহ নিজে মানা করছে অশিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করবেন না, বড় বিপদে পড়ে যাবেন। আল্লাহ বলছে ওয়ারিজ আনিল জাহিলিন, অশিক্ষিত থেকে আপনি দূরে থাকবেন। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সবার সঙ্গে ভালো ব্যবহার, উত্তম চরিত্রের অধিকারী করে তুলুক। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সব থেকে যে আমলটা বেশি ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র, যার উত্তম ব্যবহার, নবীজির সঙ্গে ভালো ব্যবহার, হাদিসের সঙ্গে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার। তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, একজন নারী আর একজন নারীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে এক অপরের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা মসজিদের উন্নতি কল্পে জলসা। রাত্রি এখন 12টা বাজে। যদি কেউ কিছু দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, দয়া করে 10-20 টাকা থাকলে মসজিদের জন্য দিয়ে যান, দয়া করে দিয়ে যান। কারোর কাছে যদি থাকে তাহলে দিয়ে যান, আল্লাহ আপনাদের মালে বরকত দিবেন। মাশাআল্লাহ, মনিরুল কন্ট্রাক্টর 15,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তবিরুল ইসলাম এর আগে 500, এখন দিয়েছে 2000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ আছেন ভাই? আর কেউ আছেন? দয়া করে একটু দিয়ে পাঠান যার কাছে